নমস্কার। আজ আমি পাঠ করছি মৃত্যুর ডাক। এই গল্পের শেষ পর্ব পাঠ করে শোনাচ্ছি। কলমে আছে রিয়াজ রাজ। আমরা আগের পর্বে শুনেছি একটা বাচ্চা ছেলে যে কিনা রিয়াজকে টেনে নিয়ে গিয়েছিল সেই জঙ্গলের দিকে। এর পরের পর্বের জন্য আমি ওয়েট করতে বলেছিলাম। এর পরের পর্বে যা ঘটেছে তা শুনলে অবাক হয়ে যাবেন। রিয়াজ তাজুকিয়াকে কোলে তুলে নেয়, এরপর বিছানায় এনে ধপাস করে ফেলে দেয়। তাজুকিয়ার চোখ বন্ধ, শাড়ি সরে গিয়ে নাভি দেখা যাচ্ছিল। রিয়াজ নাভির দিকে এগিয়ে আসতেই তাজুকিয়ার চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ঠিক তখনই ঠক 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 করে হঠাৎ দরজার কারোর উপস্থিতির ইঙ্গিত। রিয়াজ উঠে দাঁড়ায়, তাজুকিয়া উঠে দাঁড়িয়ে যায়। এরপর রিয়াজ দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখে জিসান দাঁড়িয়ে আছে। রিয়াজ বলল, কি ব্যাপার, রেডি হয়ে গেছো নাকি তোমরা? হোম, তাড়াতাড়ি যেতে যাচ্ছি, বেশি শীত পড়েছে এখন। ভাবছি রাত গভীর হলে পরে আবার যদি অসুস্থ হয়ে যাই, তাহলে তো আবার আগামীকালের ঘোরাঘুরি গোল্লা যাবে। হা 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 হা, তুমি বেশি মজার মানুষ। হাসতে বাধ্য। ঠিক আছে, তোমরা নিচে অপেক্ষা করো, আমরা রেডি হয়ে আসছি। জিসান নিচের দিকে চলে যায় তাহসিনকে নিয়ে। রিয়াজ এসে তাজিয়াকে তাড়াতাড়ি রেডি হতে বলে। ওরা একই রকম জামা পরে নেয়। রিয়াজ কালো একটা শার্ট, কালো একটা প্যান্ট পরে নেয়, আর তাজকিয়াও কালোর একটা গেঞ্জি এবং কালো একটা জিসামের প্যান্ট পরে নেয়। এরপর দুজনেই একসাথে বের হয় পার্টির উদ্দেশ্যে। শীতল বাতাস, কনকনে শীত, বিচের পাশে সবসময় লেগে থাকা সমুদ্রের গর্জন, এরই মাঝে বালির ওপর একটা ছোট্ট নৌকায় অবস্থান করছে তাজকিয়া, তাহসিন এবং জিসান। জিসান ব্যাগ থেকে 4টা বোতল বের করে, এরপর একটি গ্লাসে কিছু মদ ঢেলে নেয়। সবার আগে সে রিয়াজকে দেয়। রিয়াজ নাক বন্ধ করে গিলে ফেলে সবটুকু। এরপর জিসান নিজে খায়, আর তারপর তাজকিয়া এবং তাহসিন। বোতল একটা শেষ হওয়ার পর ওরা গানের আড্ডা শুরু করে। জিসান একটি গান করে, তার গলার সুর মিলিয়ে বাকি 3জন গানে তাল মিলায়। আড্ডার মাঝে জিসান আর একটা বোতল খুলে নেয়। এভাবে গান আর মদ মিলিয়ে বোতল 3টা শেষ হয়ে যায়। আর একটা অবশিষ্ট আছে, কিন্তু খাওয়ার মতো অবস্থা লইল না ওদের। রিয়াজ মাতাল হয়ে বলতে লাগলো, ওয়াও জিসান, খুব ভালো একটা ফিল পাচ্ছি। অসাম, হা হা হা, চলো এই আনন্দে একটা ডান্স হয়ে যাক। না না, আমি নাচতে পারবো না, লোড হয়ে গেছি। জিসান হাসতে হাসতে তাওসিনকে টানতে থাকে। তাওসিনও আসছে না, বেশি মাতাল হয়ে গেছে। এরপর জিসান তাজুকিয়াকে জোর করে তুলে নেয়। রিয়াজ আর তাহসিন হাততালি দিতে লাগলো, নাচার জন্য উৎস দিতে থাকে। জিসান মোবাইলে একটা রোমান্টিক গান চালিয়ে তাজুকিয়াকে নিয়ে নাচতে শুরু করে। তাজুকিয়াও মাতাল হয়ে নেচে যাচ্ছে, হেলে দুলে পড়ে যাচ্ছে, কিন্তু সামলে নিচ্ছে জিসান। অনেকক্ষণ নাচানাচির পর রিয়াজ হঠাৎ বমি করে দেয়। তাজুকিয়া নাচ বন্ধ করে হেলে দুলে রিয়াজের কাছে চলে আসে। বেশি খেয়ে ফেলেছে। রিয়াজ এখন আউট অফ কন্ট্রোলে চলে যায়। জিসান বলল, ওকে, রিয়াজ অসুস্থ হয়ে গেছে, আজকের জন্য বাদ, কাল আবার ঘুরতে হবে, চলো যাই। আড্ডা অফ করে মাতাল হেলে দুলে 4জনই হোটেলে চলে আসে। জিসান আর তাহসিন তাদের রুমে যায়। রিয়াজ এবং তাজকিয়া তাদের রুমে চলে আসে। রিয়াজ রুমে এসে হট করে বিছানায় শুয়ে পড়ে। তাজকিয়া মাতাল অবস্থায় রিয়াজের পাশে ধপাস করে পড়ে তলিয়ে যায় ঘুমের ভিতর। সকালবেলা তাহসিনের ডাকাডাকিতে ঘুম ভাঙে রিয়াজ এবং তাজকিয়ার। তাজকিয়ার গেঞ্জি বুকের ওপর উঠে গেছে। রিয়াজ লাফিয়ে ওঠে। তাজকিয়াও উঠে গেঞ্জি টেনে নামিয়ে দেয়। তাহসিন বলল, আর কতক্ষণ ঘুমাবেন আপনারা? সকাল 11টা বেজে গেছে, চলুন ঘুরতে যাই। নানি। রিয়াজ চোখ কসলাতে কসলাতে বলল, জিসান কই? তাহসিন বলল, সেও ঘুম। আমি তোমাদের ডাকতে এসেছি, এখন তাকে ডাকবো। রিয়াজ হ্যাঁ সম্মতি দেয়। তাহসিন চলে যায়। রিয়াজ আর তাজকিয়া উঠে পড়ে। তাজকিয়া ওয়াশরুমে ঢুকতে যাবে, তখনই রিয়াজও ঢুকে যায়। তাজকিয়া বলল, এ কি, বেরাও, গোসল করব। তো কি হয়েছে? আমি সাবান দিয়ে তোমাকে মেজে দিব, মায়ের খাওয়া কিন্তু। ওকে, কে কাকে মারে দেখা যাক, বলেই রিয়াজ তাজুকিয়ার সাথে দুষ্টুমি শুরু করে। এখন আবার বললেন না কেমন দুষ্টুমি করতেছে। আমি জানি আপনি আমার থেকেও পাকনা। সেদিন তার 4জন ঘুরতে বের হয়ে যায়। রিয়াজ পরেছে একটা 2 কোয়ার্টার প্যান্ট এবং
লাল গেঞ্জি, আর তাজুকিয়াও পরে লাল একটু গেঞ্জি, সেন্টু কোয়ার্টারের প্যান্ট। জিসান একটা শার্ট আর জিন্স তাহসিন শাড়ি পরে সারাদিন অনেক মজা করে। এরপর সন্ধ্যায় ফিরে আসে হোটেলে। আজ রাত বেশি আড্ডা দেয়নি, টায়ার্ড ছিল, তাই তারা এসে খেয়েই ঘুমিয়ে যায়। পরের দিন সকালেও তারা পাটোয়ার ট্যাগ নামক একটি স্পটে ঘুরতে যায়। সন্ধ্যার হোটেলে এসে আগের দিন মতোই ঘুরে বেড়ায়। সকালে ঘুমের মাঝে ফোন বেজে ওঠে রিয়াজের। রিয়াজ লাফিয়ে উঠে ফোন রিসিভ করে। বাসা থেকে কল এসেছে, রিয়াজের বাবা একটু অসুস্থ। রিয়াজ তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। এরপর তাজুকিয়াকেও ডাকতে শুরু করে। দুজনে একটু বিব্রত হয়। তাজুকিয়াও তার শ্বশুরকে অনেক ভালোবাসে, নিজের আপন বাবার মতোই সম্মান করে। ওনার অসুস্থতার কথা শুনে তাড়াহুড়ো করে কেঁদে দেয়, কিন্তু কি আর করার। ওরা কিছু না ভেবে চলে যায় ব্যাগ নিয়ে বাস কাউন্টারে। টিকিট কেটে দুজনেই বাসে ওঠে। তাজুকিয়া রিয়াজের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে রাখে। রিয়াজ বলল, সিট জিসানের নাম্বারটাও নেওয়া হলো না। আসার সময় অন্তত তাকে বলে আসা উচিত ছিল। ওদের জন্য আমাদের কক্সবাজারটা সুন্দর কেটেছিল। এখন কি ভাববে আমাদের কি করার? পৃথিবীটা এমন, জীবনে হাজার মানুষ আসবে আর হাজার মানুষ চলে যাবে, কিন্তু পরিস্থিতির সাথে আমাদের মানিয়ে নিতে হবে। এ ছিল কক্সবাজার হানিমুনের ঘটনা, যেটা রিয়াজ জানে। চলুন আবার ব্যাক করা যাক, রিয়াজের অজান্তে কি হয়েছিল তা শোনা যাক, তবে সংক্ষিপ্ত। যেদিন রিয়াজ আর তাজুকিয়া কক্সবাজারে আসে, ঠিক সেই দিন জিসান ও তাহসিন আসে। রিয়াজরা যে বাসে উঠেছিল তার ঠিকই পেছনে ছিল জিসানদের সিট। রিয়াজ জানলার কাছে বসে, তাজুকিয়াও বসে আছে। তাজুকিয়ার গায়ে ছিল একটা শর্ট গেঞ্জি, যেটা পরলে নাভিয়ার পেট স্পষ্ট দেখা যায়। জিসান পিছনের সিট থেকে তাজুকিয়ার কোমর দেখে যাচ্ছিল। সাদা চামড়ার নরম কোমর দেখে জিসান একটু দুর্বল হয়ে গেল। বাস যখন চিটাগং পার হয় তখন ভোর 3টা বাজে। সবাই ঘুম। জিসান অনেকবার চেষ্টা করেছে তাজুকিয়ার কোমরে হাত দেওয়ার, কিন্তু সাহস করতে পারেনি। তবে বলা যেতে পারে পুরো জার্নিতেই জিসান তাজুকিয়ার কোমর দেখে আসছে। বাস থেকে নেমে রিয়াজ যখন হোটেলের রুম বুকিং করতে যায়, ঠিক তখনই তাদের পেছনে ছিল জিসান আর তাহসিন। জিসান তখন আবার চোখ দেয় কোমরে, কিন্তু এইবার শুধু কোমরেই সীমাবদ্ধ ছিল না, তাজুকিয়ার পেছন দিকে চোখ যায়। টাইট প্যান্ট পরেছে তাজুকিয়া, যার কারণে জিসান চোখের ইশারাতেই মেপে যাচ্ছে সব। রিয়াজ যে রুম বুকিং করেছে, জিসান ওর উদ্দেশ্যে পাশের রুমটা বুকিং করেছে। রিয়াজ রুম বুকিং করে চলে যায়। এরপর জিসানও ঠিক তাদের রুমের পাশে রুম বুকিং করে। রুমে এসে জিসান জানলায় যায়। ওদের ব্যালকনি থেকে রিয়াজদের ব্যালকনি মাত্র 5 হাত দূরে। জিসানে এক মনে ব্যালকনির দিকে তাকিয়ে আছে। জিসান ওয়াশরুমে গোসল করছে, এইদিকে তাজুকিয়া গোসল শেষে ব্যালকনিতে জামা এবং চুল শুকাচ্ছে। গায়ে ছিল শুধু একটা চাদর। জিসান যেন হিংস্র জানোয়ারের মতো চোখ দিয়ে খেয়ে ফেলতেছিল তাজুকিয়াকে। এরপর পরিচিত হওয়ার ব্যাপারটা সম্পূর্ণ জিসানের পরিকল্পিত। মদ খাওয়ার সময় সবাইকে মদ্যপান করালেও জিসান সেদিন মদ্যপান করেনি। সে গ্লাস মুখে নিত, কিন্তু না খেয়ে মিছিমিছি বোতল উবড়ে তুলে সেম গ্লাসটা আরেকজনকে পাস করত। সবাইকে মাতাল বানিয়ে জিসান তাজুকিয়াকে টাচ করার সুযোগ নিয়ে নেয়। রিয়াজ মাতাল ছিল তাহসিন, ওরা কিছুই দেখতে পায়নি। তাজুকিয়াও মাতাল, সে হেলে দুলে শুধু মাতলামি করে যাচ্ছে। জিসান নাচার মাঝে তাজুকিয়ার কোমর স্পর্শ করে যাচ্ছিল। বুক স্পর্শ করবে তখনই রিয়াজ বমি করে দেয়, আর স্পর্শ করা হয়নি জিসানের। এরপরে জিসান আবার ট্রাই করে রুমে। যখন মাতাল হয়ে রিয়াজ এবং তাজুকিয়া রুমে এসে শুয়ে যায়, দরজা লক করতে ভুলে যায় ওরা। জিসান রুমে ঢুকে দরজা অফ করে দিয়েছিল। এরপর দেখে তাজুকিয়া এবং রিয়াজ মাতাল হয়ে শুয়ে আছে। জিসানও এই সুযোগে টেবিলের কাছে আসে। মোবাইলে ক্যামেরা অন করে সে ভিডিও রেকর্ড চালু করে, কারণ এই ভিডিও দেখিয়ে সে তাজুকিয়াকে যেমন ইচ্ছে নাচাবে। জিসান নিজের প্যান্টের চেইনটা খোলে, এরপর তাজুকিয়ার কাছে এসে দাঁড়ায়। তাজুকিয়ার হুঁশ নেই। জিসান আস্তে করে আগে তাজুকিয়ার গেঞ্জিটা গলা অবধি তুলে ফেলে। এরপর প্রায় হাত দেওয়ার আগেই তাজুকি একটু নড়ে ওঠে। জিসান ভয় পেয়ে যায় আর এক দৌড়ে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। সেদিন জিসানের অনেক রাগ। জিসান ওই ভিডিও বানাতে পারেনি।
এর পরের দিন ঘোরাঘুরি করার সময় বিভিন্ন কৌশলে তাজকিয়ার দেহে হাত দেয় জিসান। লোভ বেড়ে যায় তাজকিয়ার প্রতি, কিন্তু এর মাঝেই হুট করে কক্সবাজার ত্যাগ করে রিয়াজ আর তাজকিয়া, যেটা জিসান প্রায় সাইকো হয়ে গেছিল। এই ছিল রিয়াজের অজান্তে ঘটে যাওয়া ঘটনা। তাহলে প্রশ্ন, এই বাচ্চা ছেলেটাকে আর কে এই বৃদ্ধে লোক এবং অশরীরী মেয়ে? আর রহস্য কিসের এই 11টা 25 মিনিটের? চলুন পরের ঘটনা শোনা যাক। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে তাহসিন রিয়াজদের রুমে যায়। গিয়ে দেখে রুম খালি। তাহসিন কিছু বুঝতে না পেরে জিসানের কাছে যায়। জিসান এখনো ঘুম। তাহসিন জিসানকে কিছুক্ষণ ডাকতে থাকে। জিসান ঘুম চোখে উঠে বলল, কি হয়েছে? সকাল সকাল এভাবে ডাকছো কেন? তাহসিন বলল, রিয়াজ ভাইয়া আর তাজকিয়া আপু মনে হয় চলে গেছে, ওদের তো রুম খালি। কয়টা শুনতেই জিসান লাফ মেরে ওঠে। এবার দৌড়ে রিয়াজদের রুমে চলে যায়। নিজের চোখে দেখলো রুম খালি। তাহসিন খেয়াল করে জিসানের চোখ লাল হয়ে গেছে। তাহসিন এখনো বোঝেনি জিসান কেমন এমন করছে। জিসান সেই দিন থেকে একটা সাইকো সাইকো ভাব নিতে থাকে। সব সময় রাগ দেখায়, খেতে বললেও রাগ দেখাবে, আর খেতে না দিলেও রাগ দেখায়। ভালো কথা বললেও রাগ দেখাবে, আবার খারাপ কথা বললেও রাগ দেখাবে। তাহসিন বিষয়টা নোটিস করার পর অনেকটাই হয়রানি হয়। তাহসিন বুঝে উঠতে পারছিল না সে কি করবে। জিসান এখন আগের মতো স্বাভাবিক নেই, কিন্তু এইভাবে বেশি দিন যায়নি। একদিন ঘটে যায় অনেক ভয়ানক একটি ঘটনা। গ্রামের বাড়িতে ওরা, তাহসিনের বাবা ওদের বাড়িতে বেড়াতে আসে। সাথে আসে তাহসিনের ছোট ভাই আবির। এসে মেয়ের মুখটা দেখে তাহসিনের বাবা কিছুটা বুঝতে পারে জিসান বাইরে গেছে। পরে তাহসিনকে একা পেয়ে ওর বাবা জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে মা? আমি আসার পর থেকে তোকে কেমন যেন দেখা যাচ্ছে, তোর মাঝে আর কোনো খুশি বা হাসি নেই, কি হয়েছে? বাবা, আমি ভালো নেই। জিসানের মাঝে কেমন যেন পরিবর্তন এসে গেছে। সে ইদানিং সাইকোদের মতো আচরণ করে, আমাকে শুধু শুধু মারধর করে। আমি কিছুই বলতে পারি না ওর সাথে। তোমরা বেড়াতে এসেছো এটা জানলে ও হয়তো আমাকে মারধর করবে। আমি কি করবো বাবা, বুঝতে পারছি না। তাহসিনের কথা শুনে ওর বাবা একটু চিন্তিত হয়ে গেল। তখনই তাহসিনের ছোট ভাই বলল, আপু, এখন ডিজিটাল যুগ। আমার জানা মতে দুলাভাইয়ের ফোন চেক করলে সব জানতে পারবি। কারণ আজকাল কেউ মনের কথা কাউকে না বললেও তার ফোনের দ্বারা বোঝা যায় সে কি চায় বা করতে যাচ্ছে। তোর এত কম বয়স, তুই এসব জানলে কিভাবে? রিয়াজ রাজ অফিসিয়াল পেজে একটা লেখা পড়েছিলাম। সেখানে লেখা ছিল এখনকার যুগটা খুবই খারাপ। কারোর মনের অবস্থা বুঝতে হলে সর্বপ্রথম তার ফোন চেক করা উচিত। কারণ মানুষেরা তাদের অনুভূতি প্রকাশ করে ফেসবুক বা টিকটকে। সে যে মন মানসিকতায় থাকে সে টপিককেই লিখতে বা অভিনয় করতে ভালোবাসে। দুলাভাইয়ের অ্যাকাউন্ট চেক করলে বোঝা যেতে পারে উনি কি নিয়ে আপসেট। ঠিক আছে, আমি দেখছি। বাবা ভাই বোনের আলাপের মাঝে জিসান বাসায় আসে। সবার চোখ হুট করে দরজায় যায়। জিসান তাহসিনের বাবা এবং ভাইকে দেখে চেহারা কেমন যেন কালো করে ফেলেছে। ভয় পেয়ে যায় তাহসিন। জিসান রাগে গজগজ করতে করতে রুমে চলে যায়। কোনো কথা না বলে একটা লুঙ্গি নিয়ে পুকুর ঘাটে চলে যায় গোসল করতে। তখনই আবির বলল, আপু, এটাই সুযোগ। তাহসিন দৌড়ে যায় জিসানের রুমে। আবির এবং তাহসিনের বাবাও দেখতে চায়। টেবিল থেকে জিসানের ফোন নেয় তাহসিন। তাহসিন লকটা খুলতেই দেখে একটা ভিডিও আগে থেকে প্লে করা। লক খোলা মাত্র অটো প্লে হয়ে গেল। ওপরে ডিটেলস আছে, ভিডিওটা সকল থেকে 2731 বার দেখা হয়েছে। তার মানে জিসান সকাল থেকে বাইরে বসে এই ভিডিওটাই দেখে সময় কাটিয়েছে। মনোযোগ দিয়ে তাহসিন, আবির আর ওদের বাবা ভিডিওটা দেখছে। সেখানে সেদিন রাতের ঘটনার শো। জিসান চেইন খোলে, তাজুকের কাছে যায়, গেঞ্জি তারপর তোলে। তারপর কেউ যেন রুমে ঢোকে। জিসান দৌড় দেয় তক্ষুনি। তাহসিন ভয়ে ফোনটা হাত থেকে ফেলে দেয়। জিসান নিচে তাকিয়ে দেখে ওর ভিডিওটা চলছে। জিসান গোসল না করে চলে আসে সাবান নিতে, কিন্তু এসে দেখে এমন সিন। আবিরও ভয়ে থরথর করে কাঁপছে। তাহসিন গলা বড় করে বলল, তুমি কেমন মানুষ জিসান? ছি! তার মানে এই কারণে তুমি এত আপসেট? আর একজনের বউয়ের ওপর এত ইন্টারেস্ট তোমার? আমি কোন দিক দিয়ে তোমার অভাব পূরণ করিনি? কেন করতেছো এমন? তাহসিন শুধু কান্না করছে।
আর কথাগুলো বলতেছে, এখনো বলতেছে, কিন্তু কথাটা শেষ না হতে হতেই জিসান দেওয়ালে থাকা দেয়াল ঘড়িটা দিয়ে তাহসিনের মুখে ঠাস করে মেরে দেয়। ঘড়ির কাজ তাহসিনের গালে ঢুকে যায়। আবির জিসানকে ধাক্কা দিতে আসলে জিসান আবিরকে ধরে উপড়ে ফেলে দেয়। এরপর একটা আছাড় মারে জোরে জোরে। আবিরের মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো। তাহসিনের বাবার আগে চিৎকার দিতে যাবে, তখনই জিসান তাহসিনের বাবার বুকে সজোরে লাথি মারে। বুকে আঘাত খেয়েই সেখানে মারা যায় তিনি। তাহসিনের হুঁশ আসে, কিন্তু পুরো শরীর অবশ, সে নড়াচড়া করতে পারছে না। জিসান ঘড়িটা তাহসিনের মুখের ওপর ছুঁড়ে মারে, ঘরের বাইরে চলে যায়। এরপর একটা পলিথিনের আগুন লাগিয়ে সেটা ঘরের ভিতর ছুঁড়ে মারে। হুট করে ধাউ করে আগুনটা ঘরে উঠে যায়। জিসান পাগল হয়ে গেছে, আজ সে পুরোপুরি পাগল। হাসতে হাসতে রাস্তার দিকে দৌড় দেয়। এদিকে দাউ দাউ করে জ্বলছে ঘর, ভিতরে তাহসিন সহ সবার দেহ জ্বলছে। তাহসিনের এখনো জ্ঞান আছে, কিন্তু নড়াচড়া করার শক্তি নেই। চোখের সামনে নিচে ঘড়িটা পড়ে আছে, সেখানে সময় 11টা 25, কিন্তু 11টা 25 দাঁড়িয়ে আছে। আঘাত করায় ঘড়ির ব্যাটারি খুলে যায়, তাই ঘড়ি আর চলছে না। ঘড়ির দিকে তাকানো অবস্থাতেই তাহসিনের দেহ পড়ে যায়, শেষ হয়ে যায় সবাই। সব ঘটনা বৃদ্ধার মুখে শুনে রিয়াজের চোখে পানি আসে। রিয়াজ হাঁটু ফেলে দিয়ে বসে যায় আর কান্না করে বলতে লাগলো, এ আমি কি করেছি? তাজকিয়া যদি ভালো জামা পরিয়ে রাখতাম, আজ এত বড় স্টোরি হতো না। তখনই মেয়েলি কণ্ঠে তাহসিনের আত্মা রিয়াজের সামনে এসে বলতে শুরু করে, এটাই তো দোষ। বউকে হটনেস অবস্থায় দেখতে চাইলে নিজের রুমে দেখতি, বাইরে কেন দেখাস? তোদের মতো জানোয়ারের জন্য হাজারো ঘটনা ঘটে যাচ্ছে। বউকে চান্স দিস তোরা, বইয়ের ব্যাক সাইড আর বুক ফুলিয়ে রাস্তায় বের হয়ে হাজার ছেলেকে বিগড়ে দিস। ধর্ষণ হওয়ার আরেকটা কারণ তোদের মতো নরপশুরা। নারী সে তো পর্দার আড়ালে থাকার কথা, তোদের মতো স্বামীর কারণেই ওরা এসব দেখতে সাহস পায়। তোর বেঁচে থাকার অধিকার নেই বলে রিয়াজের গলায় তাহসিন নখ ঢুকিয়ে দেয়। রিয়াজ চোখ বড় বড় হয়ে যায়, গলা দিয়ে চিৎচিৎ করে রক্ত বেরোতে থাকে। গলা কাটা মুরগির মতো সেখানে ধরপড় করে রিয়াজ থাকে। কিছুক্ষণ পর অনেক দূরে কোনো এক মসজিদে আজান দেয়। মৃত্যুর আগে রিয়াজ আজানের শব্দ শুনে বুঝে গেছে 11টা 25 রহস্য। এখন দুপুর 1টা বাজে। এই 11টা 25 কোনো সময় ছিল না, একটা ছিল রিয়াজের জন্য একটা মৃত্যুর ডাক। বউ, বোন, স্ত্রী কিংবা প্রেমিকা, ঘরে হোক বা যেমন তেমন, বাইরে তাকে পুরো ঢেকে রাখার দায়িত্ব নিন, আপনার জন্যও যাতে মৃত্যু না হয়। তাহসিনের মতো অন্য মেয়েদের কক্সবাজারে আজকাল এমন অনেক দেখা যায়। ঢাকা শহরের কথাই নাই বলি, তবু হয়তো কেউ বলবে মাই লাইফ মাই রুলস। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো অন্য কোনো গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।